কি সুন্দর পাস্তাগুলো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু আটার তৈরি, কোনো রকম ময়দা ছাড়াই। বাড়িতে বাচ্চারা থাকলে এইভাবে এই পাস্তাগুলো বানিয়ে দিবে, দেখবে ওরাও খুব খুশি হবে খেয়ে। ঝটপট কম সময় অনেকগুলো বানিয়ে নিতে পারবে আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো আটার তৈরি পাস্তা, একদম দোকানের মতো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর বাইরের জিনিস তোমরা অনেকেই খাও না বা পছন্দ করেন না, বা বাড়ির বাচ্চাদেরকে খেতে দেয় না আর বায়না করে, তখন কি করবে, এই আটার তৈরি পাস্তাটি করে দেবে, দেখবে ওরাও খুশি হয়ে খেতে পারবে আর অনেক খুশি হবে, খেয়েও প্রশংসা করবে। আর একবার বানিয়ে দিলে ওরাও বারবার খেতে চাইবে, এতটাই ভালো লাগে খেতে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আর দেরি করবো না, শুরু করব আজকের আটার তৈরি পাস্তা রেসিপি। চলো বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানে বেশ অনেকগুলো আটা নিয়েছি, প্রায় হাফ কিলোর মতো। তো আমি স্বাদ মতো নুন দিয়েছি, আর এবারে ভালোভাবে মিক্স করে নেব আটার সঙ্গে নুন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য সামান্য জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই আটার তৈরি পাস্তাটি কিন্তু ভীষণ ভালো হয় খেতে, তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আর বাচ্চাদের দোকানে নিয়ে যেতে হবে না খাবার খাওয়াতে, বাড়িতেই এই টিফিনটা বানিয়ে দিলে ওরাও দেখবে খেয়ে খুব খুশি হবে। তো বন্ধুরা আমি একবারে জল দেবো না, একটু একটু জল দিয়ে দিয়ে সফট একটা আটার ডো তৈরি করে নিয়েছি। এই রকম সফট ডো তৈরি করে নিতে হবে। এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব। আর এদিকে দেখো বেলনা চাকি নিয়েছি, এই বেলনা চাকিতে আমি রুটির মতো বেলে নেব। আর একবারেই কিন্তু অনেকগুলো পাস্তা বানিয়ে নিতে পারবে। এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আজকে যারা যারা চ্যানেলে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমি রুটির মতো বেলে নিয়েছি, আর বেলনা চাকিতে যেন লেগে না যায় তার জন্য ওপর দিয়ে একটু আটা ছড়িয়ে নিয়েছি। এইভাবে করে রুটির মতো বেলে নিতে হবে। এবারে একটা বোতলের ঢাকনার সাহায্যে আমি এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর দেখো শেপগুলো কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে আমার ভাগনাও একটা বানিয়েছে রুটির মতো বানিয়ে, দেখো কতগুলো পাস্তা বানিয়ে নিয়েছি আমরা দুজনে মিলে। উনুন জেলে এবারে জল হালকা গরম করে নেওয়ার পরে পাস্তাগুলো দিয়ে মোটামুটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হওয়ার পরে জল ঝারিয়ে এইভাবে তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর পাস্তাগুলো, একদম দোকানের মতো লাগছে। ওই কড়াই গরম করে সর্ষের তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা লাল লাল করে ভেজে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে টমেটো সস 2 চামচ, চিলি সস 1 চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো। সবশেষে দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আবারও ভেজে নেব যতক্ষণ না অবধি লালচে কালার এসছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর লালচে কালার চলে এসছে, আর আমি নামিয়েও নিয়েছি একটা প্লেটে। আর দেখো দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর দেখো বন্ধুরা এটাকে আরও লোভনীয় করতে আমি শসা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খেতে কিন্তু যে কোনো পাস্তা বা চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এইদিকে দেখো বন্ধুরা আমার ভাগ্নে এসছে বাড়িতে, তো ভাগনাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। ও খেয়ে বলছে তোমাদের কেমন হয়েছে। আর দেখো ভাগনাকে আমি দিয়েছি, আর ভাগনা খেয়ে বলছে দারুণ হয়েছে। আর দেখো কত খুশি হয়েছে, ও খুশি মনে আনন্দের সঙ্গে কিন্তু খাচ্ছে। আর বাচ্চাদেরকে একটু এইভাবে বানিয়ে দিলে ওদের কিন্তু ভীষণ ভালো লাগে, আর ওরা আনন্দ করে খুব সহজেই খেতে পারে। আর আজকাল এমনিতেই বাচ্চাদের খাওয়ানো বড় চাপ হয়ে গেছে, তো ওদেরকে এইভাবে আশা করছি বানিয়ে দিলে ওদেরকে খাওয়াতে কোনো রকম ঝামেলা হবে না, খুব সহজেই খাওয়াতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
দেখো বন্ধুরা, আমি আমার ভাগ্নেকে খাইয়ে দিচ্ছি। আমার খাইয়ে দিতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভাগ্নাকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখো কতটা লোভনীয়।